ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দলীয় পদ ও আসন সমঝোতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির ভেতরে শুরু হয়েছে ভয়াবহ অন্তর্দ্বন্দ্ব। দল গঠনের পর থেকেই অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম ছিলেন দুই মেরুতে। এখন সেই বিভাজন আরও প্রকাশ্য। দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক উত্তেজনায় কেন্দ্রবিন্দু মুখ্য সমন্বয়কের পদ। আসিফ মাহমুদ চেয়েছিলেন দায়িত্বটা নিজের হাতে, কিন্তু ওই পদে ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। দল যখন নীরব সম্মতি দেয় তখনই পাটোয়ারি ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন। কিন্তু এখানেই শেষ নয়, পরে সোশ্যাল মিডিয়ায় পাটোয়ারির 2 লাইনের স্ট্যাটাসেই ফের আগুন লাগে। তিনি লেখেন, বন্ধু, তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। রাজনৈতিক মহল বলছে এটি সরাসরি আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে লেখা। আসিফ মাহমুদের এ প্রস্তাবে দলের শীর্ষ নেতারা মৌন সম্মতি জানালে ক্ষুব্ধ হন মাহফুজ আলমের অনুসারীরা। অভিমান করে মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় সহকর্মীদের উদ্দেশ্যে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তাও দেন তিনি। তবে পরদিন গণমাধ্যমের সামনে এসে পাটোয়ারি নিশ্চিত করেন যে তিনি এনসিপির সঙ্গেই আছেন। এদিকে মুখ্য সমন্বয়কের পদ না পেয়ে ক্ষুব্ধ হন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ ঘটনার পর তার অনুসারীরাও কোণঠাসা হয়ে পড়েন এনসিপিতে। কিছুদিন আগে তিনি সক্রিয় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত হওয়া কমিটি। স্থগিত হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি সক্রিয় করায় এনসিপি ও জাতীয় ছাত্র শক্তির নেতাদের মধ্যে দেখা দিয়েছে অস্বস্তি। গুঞ্জন রয়েছে, আসিফের অন্যতম অনুসারী গণ অভ্যুত্থানের 9 দফার ঘোষক আব্দুল কাদেরের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন আরেকটি সংগঠন। এদিকে এনসিপির বিরুদ্ধে বিএনপির সঙ্গে 20টি আসন সমঝোতার পাল্টা অভিযোগ তুলেছেন আসিফের অনুসারী আব্দুল কাদের। গতকাল সকালে পোস্টে তিনি বলেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়ে, দিনভর বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে, আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেয়। মিডিয়ায় গলাবাজি করা আপোষহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত 15 দিনে 20টি সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় 3 বার মিটিং করেছেন। মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখন পর্যন্ত একবার। নাম না প্রকাশ করার শর্তে এনসিপির এক যুগ্ম সদস্য সচিব বলেন, আসিফ মাহমুদ আর মাহফুজ আলমের গ্রুপিংয়ের কারণে এনসিপির মূল রাজনৈতিক লক্ষ্য বারবার বাধাগ্রস্ত হচ্ছে।